এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এমজে কেরিয়ার একাডেমি। আশা করি তোমরা প্রত্যেকেই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের প্র্যাকটিস সেট 2। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নিই। হ্যাঁ, তার আগে একটু বলে নিই, যারা চ্যানেলে নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড র্যাপ। ওকে, দেখো র্যাপের মিনিং চেয়েছে এখানে। অপশান এ কস্টলি, অপশান বি কভার, অপশান সি ক্রিয়েট, অপশান ডি কানেক্ট। এই র্যাপের মিনিং কি? ওকে, র্যাপ অর্থাৎ র্যাপ মিনিং হচ্ছে কাভার, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট এ বি সি ডি এই চারটের মিনিং আমরা জেনে নেবো। তাহলে র্যাপ মানে হলো কাভার। ওকে, আর কস্টলি মিনিং হচ্ছে এক্সপেন্সিভ। ওকে, ক্রিয়েট মিনিং হচ্ছে প্রডিউস। ওকে, আর কানেক্ট হচ্ছে জয়েন্ট। চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন কী আছে দেখো, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। একটা সেন্টেন্স দিয়ে আছে দেখো, পিপল জেনারেলি ওয়ান ড্যাশ। দেখো স্পিসিস, পিআইইসি, পিইএসি, পিইএএস আর পিআইইসিএস, এবিসিডি চারটে অপশান দিয়ে আছে। তাহলে কোনটা বসালে সেটা সঠিক হবে। ওকে, পিপল জেনারেলি ওয়ান্ট হচ্ছে স্পিস। ওকে, পিস মানে হচ্ছে ক্লেম। ওকে, অথবা বলতে পারি ট্র্যাঙ্কুইলিটি। ওকে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তাহলে পিআইইসি, পিস হচ্ছে, তো পিআইইসি পিস হচ্ছে সেকশন। ওকে, আর এই পিস মানে হচ্ছে আমরা যে বলি না গ্রিন সিট। ওকে, চলো, আর পিসেস মানে হচ্ছে টুকরো, এগুলো তো জানো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 3 নম্বর কোশ্চেন দেখো, একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা কোন সেন্টেন্সটা কারেক্ট হবে। দেখো অপশান এ, উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট। অপশান বি, উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট। অপশান সি, উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট। অপশান ডি, উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট। অর্থাৎ এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কী আছে, চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। একটা দিয়ে আছে দেখো, দ্য রিলাইজ অফ দ্য মোঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া। দেখো চারটে অপশান দিয়ে আছে। অপশান এ এক্সটেন্ড, অপশান বি এক্সটেন্ড আর নান অফ দিস। তাহলে কী হবে এখানে, কি রিলাইজ করতে হবে, RELICS। রিলাইজ মিনিং কি? রিলাইজ মিনিং হচ্ছে হিস্টোরিক্যাল অবজেক্ট। ওকে, হিস্টোরিক্যাল অবজেক্ট, রিলেট মিন হচ্ছে হিস্টোরিক্যাল অবজেক্ট। তাহলে এখানে কী চেয়েছে আমাকে, কোনটা বসালে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে এক্সটেন্ড, আমরা যদি এগুলো দেখে নিই, তাহলে এক্সটেন্ড, এক্সটেন্ড মিনিং কি? এক্সটেন্ড মিনিং হচ্ছে অ্যাট প্রেজেন্ট। ওকে, আর কি আছে, এক্সট্যান্ড, এক্সটেন্ড মানে হচ্ছে রেঞ্জ। ওকে, এটার মানে হচ্ছে রেঞ্জ। আর এক্সটেন্ড মিনিং হচ্ছে ইনক্রিজ, এটার মিনিং হচ্ছে ইনক্রিজ, TND, এটার মানে হচ্ছে ইনক্রিজ। আর তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য সঠিক, এখানে এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফর্ম অপশান গিভেন। দেখো এখানে কিছু একটা কী দিয়ে আছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন কি? অপশান এ লাই, অপশান বি ইন্টেলিজেন্স, অপশান সি ইন্সপিরেশন, অপশান ডি ফিকশন।
তাহলে এখানে সঠিক অ্যান্সার, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ফিকশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিকশন। তাহলে ফিকশন কি, ফিকশন অ্যাকচুয়ালি কি, দিস ইজ দ্য, এইটা কিন্তু একটা অল্টারনেটিভ ফ্রম দ্য অপশান। ওকে, অপশানের মধ্যে আমরা ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। ওকে, চলো নেক্সট। নেক্সট কী আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। দেখো একটা ফ্রেজাল ভার্ব দিয়ে আছে কি, হি কুড নট চেক হিজ টেম্পার। অপশান এ হোল্ড অন, অপশান বি হোল্ড ইন, অপশান সি হোল্ড টু, অপশান ডি হোল্ড উইথ। তাহলে কি হোল্ড অন, প্রথমে আমরা এগুলো মিনিংগুলো জেনে নেবো। হোল্ড অন মানে কি, হোল্ড অন আমরা বলে থাকি, দেখবি আমরা কোথায় 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 বলি যে হোল্ড অন মানে কি ওয়েট, অথবা বলতে পারি টু কিপ, টু কিপ। আর হোল্ড ইন, হোল্ড ইন মানে হচ্ছে চেক। ওকে, হোল্ড টু, হোল্ড টু মানে স্টিক। আর হোল্ড উইথ, হোল্ড উইথ মানে হচ্ছে এগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে হোল্ড ইন, হোল্ড ইন মানে হচ্ছে এখানে চেক করা, অর্থাৎ বি ইজ দ্য সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখে নিই। নেক্সট কী আছে, এখানে একটা দিয়ে আছে দেখো, আই অ্যাম অ্যাওয়ার, এখানে কিন্তু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী বসবে, আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ ইজ মোটিভ। তাহলে কী হবে অ্যান্সার টু, অপশান এ টু, অপশান বি হচ্ছে অফ, অপশান সি ফ্রম, অপশান ডি হচ্ছে অন, অর্থাৎ এ ইজ দ্য, এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, বি ইজ দ্য সঠিক অ্যান্সার। ওকে, অ্যাওয়ার অফ মানে কি অবগত হওয়া। নেক্সট দেখো একটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়ে আছে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। কী দিয়ে আছে, মাই ফাদার ইজ এ টিচার। অপশান এ হুইচ, অপশান বি হোয়াই, অপশান সি হোয়াট, অপশান ডি হোয়ার। তাহলে এটা কী অ্যান্সার হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইখানে এই চারটের মধ্যে কোনটা দিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হোয়াট, ওটা সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তাহলে সেন্টেন্সটা কী হবে, সেন্টেন্সটা হয়ে যাবে এরকম, হোয়াট ইয়োর ফাদার ডু, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইয়োর ফাদার ডু, অথবা বলতে পারি হোয়াট ইজ ইয়োর ফাদার্স জব, এটাও বলতে পারি। ওকে, চলো নেক্সট। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস অপোজিট ভালগার। দেখো ভালগার মানে হচ্ছে অভদ্র। ওকে, তার নোবেল, ডিসেন্ট, লাইট, ফিল। এখানে কি আছে, তার নোবেল, নোবেল মিনিং কি, নোবেল মিনিং জানতে হবে আমাকে, জেন্টিল। ওকে, আর কি আরও বলতে পারি অ্যারিস্টোক্রেটেড, এটাও বলা যায়, নোবেল মিনিং হচ্ছে অ্যারিস্টোক্রেটেড বলা যায়। তাহলে আর ডিসেন্ট, তাহলে ডিসেন্ট মানে কি, ডিসেন্ট মানে, ডিসেন্ট মিনস হচ্ছে ফেয়ার, ডিসেন্স মানে হচ্ছে ফেয়ার। তাহলে এখানে কিন্তু ডিসেন্টটাই হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। কি, আই ক্যান নট অ্যাকাউন্ট হিজ অ্যাবসেন্স, কী দিয়ে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কী বসবে, আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স। তাহলে কী বসবে, অপশান এ ফর, অপশান বি টু, অপশান সি ইনটু, অপশান ডি ইন। তাহলে কী হবে, অ্যাকাউন্ট কী হয়, অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট, এখানে কী হবে অ্যাকাউন্ট ফর, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে অ্যাকাউন্ট ফর এখানে মিনস কি, টু এক্সপ্লেন দ্য রিজন অফ সামথিং। তাহলে অ্যাকাউন্ট ফর মিনিংস হচ্ছে টু এক্সপ্লেন দ্য রিজন অফ সামথিং। ওকে, নেক্সট। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজেস ফ্রম দ্য লিস্ট, গিভ মি দিস ইনস্টিড অফ দ্যাট। ইনস্টিড অফের কী হবে সেটাই দেখো, ইন কোয়েস্ট অফ, অপশান বি ইন লাই অফ, অপশান সি ইন ডিফেন্স, অপশান ডি ইন পয়েন্ট অফ। তাহলে এখানে দেখো ইনস্টিড অফ মানে কি পরিবর্ত, তাহলে এর পরিবর্ত, তাহলে পরিবর্তে কী হবে, এখানে হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার। তাহলে আমরা যদি চারটে ইন কোয়েস্ট অফ, ইন লাই অফ, ইন ডিফেন্স অফ, ইন পয়েন্ট অফ, এগুলো মিনিংগুলোকে একটু জেনে নিই। তাহলে কী বলছে, ইন কোয়েস্ট অফ, কোয়েস্ট অফ মানে হচ্ছে টু সার্চ, স্পেলিং একটু SEARCH। ওকে, টু সার্চ। ওকে, নেক্সট কী আছে, ইন ডিফেন্স মানে হচ্ছে ইন রিফিউজাল,
इन सॉरी एक मिनट, इन रिफ्यूजल, इन रिफ्यूজল, ওকে। আর কি আছে ইন পয়েন্ট অফ, ইন পয়েন্ট অফ মানে কি টু, এটাও কিন্তু টু সার্চ বলতে পার। ইনকোয়েস্ট অফ মানে তো, ইনকোয়েস্ট অফ মানে তো বললাম সার্চ। আর কি ইন পয়েন্ট অফ, ইন পয়েন্ট, আচ্ছা আচ্ছা, ইন পয়েন্ট অফ মনে হচ্ছে টু পারপাস, হ্যাঁ সরি, ইন কোয়েস্ট অফ তাহলে কী কী হলো দেখো, ইন কোয়েস্ট অফ মানে হচ্ছে টু সার্চ, ইন ডিফেন্স মানে হচ্ছে টু রিফিউজাল, আর ইন পয়েন্ট অফ মানে হচ্ছে টু পারপাস অফ, পারপাস অফ, টু পারপাস অফ, ওকে। আর তাহলে ইন লাই অফ মানে হচ্ছে ইনস্টিড অফ, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার, ওকে। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। কী দিয়ে আছে না, দে হ্যাড সাফার্ড দেয়ার শেয়ার অফ মিসফরচুন, এখানে মিসফরচুন একটা আন্ডারলাইন করা আছে, তাহলে মিসফরচুনে কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অপশন বি ইনকনভিনিয়েন্স, অপশন সি প্রসপারিটি, অপশন ডি অ্যাডভার্সিটি। অ্যান্সার দেখব, অ্যান্সার দেওয়ার আগে কি মিসফরচুন, মিসফরচুন মিন কি গো, দুর্ভাগ্যবত, দুর্বিভাগ, এটা বলতে পারি, তাই তো। আচ্ছা, তাহলে ডিসঅ্যাপয়েন্টেড মানে কি, ডিসঅ্যাপয়েন্টেড মিনিং হচ্ছে টু রিগ্রেট অথবা সরো। তাহলে ইনকনফিডেন্স, ইনকনফিডেন্স মানে হচ্ছে ট্রাভেল, TROUBLE, ওকে। আর হাতে লেখার একটু হয়তো অসুবিধা হয়ে যাচ্ছে, তোমরা একটু ঠিক করে নিও, ওকে। চলো, আর কি আছে প্রসপারিটি, সরি আর কি আছে প্রসপারিটি, প্রসপারিটি মানে কি, প্রসপারিটি মানে হচ্ছে সাকসেস বলতে পারি, আর কি বলতে পারি, ওয়েলথ বলতে পারি, ওয়েলথও বলতে পারি, ওকে। আর অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে কি, অ্যাডভার্সিটি মানেই কিন্তু মিসফরচুন, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। অপশন এ কী দিয়ে আছে, হি সেট অ্যাসাইড অল অবজেকশন অ্যান্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার। অপশন এ হেড, অপশন বি ডেনি, অপশন সি ডিসরিগার্ডেড, অপশন ডি অ্যাকসেপ্ট। অ্যান্সার কী হবে দেখো, তাহলে কী বলছে এখানে, কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি হি সেট অ্যাসাইড অল অবজেকশন অ্যান্ড গ্র্যান্টেড দিস প্রেয়ার, তাহলে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ডিসরিগার্ডেড, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। তাহলে সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড মিনিং মানে কি, সেট অ্যাসাইড মানে হচ্ছে ডিসএগ্রি, সেট অ্যাসাইড মানে হচ্ছে ডিসএগ্রি, এটা পেলাম ডিসএগ্রি, ওকে। আর কি এটাকে বলতে পারে, আর ইগনোরও বলতে পারি, ডিসএগ্রি মানে হচ্ছে ইগনোর, আর কি হতে পারে ইগনোর মানে খারিজ করা, ওকে, অথবা বলতে পারি রিজেক্ট, ওকে। আর এখানে আর কি আছে দেখো, হেট, হেট কি, হেট মানে কি, হেটের মানে হচ্ছে ঘৃণা, ওকে, ডিসলাইক, ডিসলাইক। আচ্ছা, ডেনি মানে কি, ডেনি, আচ্ছা ডেনি মানে তোমরা হোমওয়ার্ক, তোমাদের এটা হোমওয়ার্ক রইলো, ওকে। ডেনি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ডেনি মানে কি, ওকে। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করছি মানে কি রিসিভ করছি, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কী কী হতে পারে দেখো, রিসিপ্ট হতে পারে, রিসিভ হতে পারে অ্যাকসেপ্টটা, রিসিভ হতে পারে, অ্যাডমিট হতে পারে, আর কি হতে পারে অ্যাসেন্ট হতে পারে, ওকে। এগুলো মানে কি গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। চলো নেক্সট,
নেক্সট হচ্ছে চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনকারেক্ট। আচ্ছা, চুজ দ্য ফর এখানে কি একটা ন্যাশন চেঞ্জ দিয়ে আছে দেখো, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। তো কী দিয়ে আছে দেখো, দে সেট কমা কোটেশনের মধ্যে আছে উই আর হ্যাপি। অপশান এতে দিয়ে আছে দে সেট আই আর হ্যাপি। অপশান বি দে সেট দ্যাট দে ওয়ার হ্যাপি। অপশান সি দে সেট দ্যাট উই আর হ্যাপি। অপশান ডি দে সেট দ্যাট দে ওয়ান্ট টু বি হ্যাপি। এটা কিছুই না, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো এখানে দে সেট বসিয়ে দিলাম, অর্থাৎ তারপর কী আছে, দে সেটের পর কী বসবে, দ্যাট বসবে। তারপরে উই আর হ্যাপি, ও মানে কি দে আর হ্যাপি, তাহলে দের পর কী বসবে, পাস্ট টেন্স আছে, তাহলে ও আর হ্যাপি, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কমপ্লিট দ্য ইডিয়মস। এখানে একটা ইডিয়মস দেওয়া আছে কি, স্টিক হোয়াইল দা মানে কি না, হিটার ইজ দেয়ার, আয়রন ইজ হট, এভরিথিং ইজ রেডি, মেন আর হিয়ার। কী হবে না, এটা কিন্তু এখানে কিন্তু স্টিক হোয়াইল দা এ বলছে আয়রন ইজ হট, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু আমরা কি বলে থাকি দেখবে, স্টিক হোয়াইল দ্য আয়রন ইজ হট, মানে এর পরের সেন্টে এখানে কিন্তু এটা ড্যাশ পূরণ দিয়ে আছে, স্টিক হোয়াইল দ্য ড্যাশ কী হবে, আয়রন ইজ হট। ওকে, মানে ঝোপ বুঝে কোপ মারা, এটা কিন্তু যেটা আমরা বলে থাকি ইডিয়ম। নেক্সট দেখো, নেক্সট দেওয়া আছে আন্ডারলাইন ওভার দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। দেখো এখানে দেওয়া আছে কী দেওয়া আছে দেখে নি, আই এন্টারেড দ্য ট্রেন, কি গট, আচ্ছা গেট, এগুলো সবই গট দিয়ে পাস্ট টেন্সে করা আছে, কারণ এখানে পাস্ট টেন্স দেওয়া আছে বলে। তাহলে গট অ্যাট, গট ডাউন, গট ইন, গট ইন টু, আমাকে প্রথমে এই চারটের মিনিং জানতে হবে। তাহলে কি গেট ইন বা গট অ্যাট যাই বলো কেন, বা এখান থেকে একটা করে নিলি। প্রথমে হচ্ছে গট অ্যাট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। ওকে, আন্ডারস্ট্যান্ড। গট ডাউন মানে হচ্ছে অ্যাটেন্ড বা অ্যাটেন্ড বা কাম ডাউন, অ্যাটেন্ডও বলতে পারি অথবা কাম ডাউন। ওকে, আর কি গট ইন মিন হচ্ছে রিচ, মানে হচ্ছে রিচ। মানে হচ্ছে রিচ। আর কি গট ইনটু মানে হচ্ছে টু অ্যাসেন্ট, মানে হচ্ছে টু অ্যাসেন্ট। ওকে, তাহলে এখানে কিন্তু আই এন্টার দ্য ট্রেন, তাহলে কী হবে, আই এন্টার দ্য কী হবে এখানে গট ইনটু, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ কমপ্লিট সেন্টেন্স অ্যান্ড গিভেন ইট ইডিয়ম দিয়ে আছে দেখো আবার, টু বি ভেরি প্লে, ইজ অ্যাপিয়ারেন্স, ইজ অ্যাজ পেল, ইজ অ্যাজ ড্যাশ। কী হবে, স্নো, মার্বেল, হেয়ার অ্যান্ড ঘোস্ট। কী হবে এখানে কিন্তু হয়ে যাবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ঘোস্ট। অর্থাৎ কী হবে, এটা হয়ে যাবে ভেরি, এখানে কিন্তু পপুলারের কথা বলা হচ্ছে, স্নো, মার্বেল, হেয়ার অ্যান্ড ঘোস্ট, এখানে এ ভেরি পপুলার স্মাইল, তাই সেক্ষেত্রে আমরা হয়ে গেল এটা ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঘোস্ট। নেক্সট আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছে, গ্রেট বুকস ডিল ড্যাশ persistently unsolved problems of life. Option A with, option B in, option C about, option D on। তাহলে কী হবে অপশন, এখানে কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, এখানে ডিল ইন মিনস টু রান এ বিজনেস, এখানে কিন্তু ডিলটা কী বলেছে, রানস ইন বিজনেসের কথা বলা হয়েছে, বা এখানে ডিল উইথ মিনস ডিসকাসও বলতে পারি, ডিসকাস। সেই জন্য কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো তাই এখানে কিন্তু আমরা কি করলাম, উইথ বসালাম। ওকে, উইথ বসালাম। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ দ্য নিয়ারেস্ট মিনিং ইন দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ব্রাদার, ইজ জাস্ট, দ্য অপোজিট।
কি বলেছে, হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট, অপশন এ ডিফারেন্ট, অপশন বি অ্যাপোজাইট, অপশন সি রিভার্স, অপশন সি নান অফ দিস। কী হবে, এখানে কিন্তু অপোজিট মিনিং চেয়েছি। অপোজিট মিনিং কী হবে, দেখো অপোজিট মিনিং কি রিভার্স, রিভার্স মানে কি রিভার্স, এখানে রিভার্স মানে কিন্তু বিপরীত, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ডিফারেন্ট, ডিফারেন্ট মিনিং কি, ডিফারেন্ট মানে কি আনলাইক, ডিফারেন্ট মানে আমরা বলে থাকি, দেখবে ডিফারেন্ট মানে হচ্ছে আনলাইক। ওকে, আর কি আছে, অ্যাপোজাইট, অ্যাপোজাইট মানে হচ্ছে সুইটেবল, সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট অথবা ফিটিং, বা ফিটিংও বলতে পারি, ফিটিং অথবা অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, নেক্সট কী আছে, ফাইন আউট ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু রিচ, রিচের মিনিং। দেখো কাম, গো, ডিপার্ট, রেডি, এটা কী ছিল, কাম, গো, রিচ, রিচ মানে কি অ্যারাইভ, অ্যারাইভ, তাই তো, তাহলে অপোজিট কী হবে, রিচ, অর্থাৎ সি ইজ দ্য, তাহলে কি এখানে অপোজিট বলেছে, তাহলে রিচ, রিচের বিপরীত শব্দ কী হবে, ডিপার্ট, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, আর রিচ, রিচের তাহলে রিচ মিনস হচ্ছে কি অ্যারাইভ, ওকে, রিচ মিনস হচ্ছে অ্যারাইভ, তাহলে অপোজিট কী হবে, রিচের অপোজিট ইজ ডিপার্ট, তাই তো। আর কি দেখি এরপর, নেক্সট কোশ্চেন কী আছে, কি এ পার্সন হু মেন্টস শুজ, আচ্ছা এটা কি হয়, এটা মানে কি, এই এক কথায় প্রকাশ, এ পার্সন হু মেডস শু, তাদেরকে কি বলে, কোবল, সোপার, রিপেয়ার, গ্রোজার। দেখো এটার মানে কি, এটার মানে কি, আমরা যদি তার আগে এই চারটের মিনিং জেনে নিই তাহলে কিন্তু আরও সুবিধা হয়ে যাবে। দেখো গোবলার, গোবলার মানে কি, গোবলার মানে কিন্তু মুচি বলে থাকি আমরা, মুচি। ওকে, আর কি আছে, যারা মুচি মানে কি, আর শপার, শপার মানে এখানে কী বলছে, শপ মানে কি এ পার্সন হু ইজ শপিং, তাকে তো আমরা শপ থেকে কোথায় এসছে, শপ থেকে হচ্ছে শপার। ওকে, রিপেয়ার, রিপেয়ার, রিপেয়ার করে দিচ্ছে, মানে কি আমি বলতে পারি এ পার্সন, এ পার্সন হু রিপেয়ার সামথিং, জুতো সেলাই করছে যে, বা তাকে তো আমি বলছি না, তাকে তো মুচি বলছি, তাহলে বলছে এ পার্সন হু রিপেয়ার সামথিং, তাকে আমরা কি বলবো, তাকেই আমরা বলবো রিপেয়ার। এ পার্সন who repairs something। ওকে, তাহলে এ পার্সন হু রিপেয়ার সামথিং তাকে আমরা বললাম রিপেয়ার্স। ওকে, আর গ্রোসার, গ্রোসার মানে কি জানো, আমরা জানি মুদিখানা যখন যেটা বলি গ্রোসার, এ পার্সন হু সেলস ফুড অ্যান্ড স্মল হাউস হোল্ড গুডস, তাকে আমরা বলছি কি, তাকে আমরা কিন্তু বলছি হাউস, তাকে আমরা কি বলছি, তাকে বলছি গ্রোসার। তাহলে কি হবে এখানে, এই পার্সন হু মেড শুজ, তাহলে কি জুতো যে সেলাই করছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা মুচি বলবো, অর্থাৎ হচ্ছে কি গোপলার, জিও বিবি এলিয়ার, অর্থাৎ গপ থেকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি জিও বি এলিয়ার, যেমন শপার, এই যে ডবল পি, সব থেকে এসছে, ঠিক আছে, অর্থাৎ এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড ডুয়েল মিন্স, দেখো ডুয়েল এখানে দিয়েছে কত, চারটে অপশান দিয়েছে, স্টে, লিভ, হ্যাভ, গো, কী হবে ডুয়েল, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানে স্টে মানে কি বসবাস করা। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দি লিস্ট হুইচ ইজ দ্য অপোজিট মিনিং ইন দ্য ওয়ার্ড গিভেন। আচ্ছা এখানে অপোজিট ওয়ার্ড কী দিয়েছে, হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক, দ্য অপোজিট ওয়ার্ড দ্য কী দিয়ে আছে, অপোজিট ওয়ার্ড দ্য এক্সাইটেড, এটা কিন্তু অপোজিট ওয়ার্ড চেয়েছে। আচ্ছা, আনহ্যাপি, ক্লেম, সরোফুল, নান অফ দিস, তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সরি বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এখানে কিন্তু বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এক্সাইটেড, এক্সাইটেড মিনিং হয়ে গেল কি ক্লেম, এক্সাইটেড মিনিং কি, এখানে আমরা দেখতে পেলাম যে এক্সাইটেড অর্থাৎ অপোজিট ওয়ার্ড ইজ ক্লেম, মানে শান্ত, ক্লেম মানে কি আমরা দেখলাম শান্ত, ক্লেম মানে হচ্ছে শান্ত। ওকে, তাহলে চলো নেক্সট রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, কী দিয়েছে, দ্য সোলজার্স অ্যাটাকড দ্য এনিমি, অপশন এ
ফেল ইনটু, অপশন বি ফেল বিহাইন্ড, অপশন সি ফেল ব্যাক, অপশন ডি ফেল অন। তাহলে ফেল ইনটু মিনিং, এগুলো সব চারটের আগে মানে জেনে নেবো। তাহলে ফেল ইনটু মানে হচ্ছে টু গো ডাউন কুইকলি, গো ডাউন কুইকলি, ওকে। ফেল ব্যাক মানে হচ্ছে রিট্রিট, আর কি আছে ফেল বিহাইন্ড মানে হচ্ছে লেট, আর ফেল অন মানে হচ্ছে অ্যাটাকড বা ফেল, কি বললাম, ফেল ব্যাক মানে হচ্ছে আমরা ফেল বিহাইন্ড মানে হচ্ছে লেট বললাম, ওকে। তাহলে আরবার দেখে না, ফেল অন মানে কি অ্যাটাক। তাহলে আমরা দেখো এখানে হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল, তাই তো। নেক্সট, ইফ রাম কি দিয়ে আছে, ইফ রাম ড্যাশ হেল্প হিম, কোমা হি উড হ্যাভ পাস্ট। দেখো অপশান এ হ্যাড, অপশান বি উইল হ্যাভ, অপশান সি হ্যাজ, অপশান ডি উড হ্যাভ। দেখো এখানে কিন্তু একটা ভালো, এখানে কিন্তু একটা সূত্র আছে বা রুলস আছে। এর ইফ দিয়ে কোনো একটা সেন্টেন্স যখন যুক্ত থাকে না, এর একটা রুলস থাকে। রুলসটা আমি একটু দেখিয়ে দিই। কি রুলসটা দেখো, ইফ দিয়ে যদি সেন্টেন্সটা যুক্ত থাকে, তাহলে ইফ যদি থাকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, ওকে, প্লাস V3 প্লাস আদার, এটা একটা থাকলো। কোমা, তাহলে কি তারপরে থাকবে যদি সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স, ওকে, রেস্ট অফ সেন্টেন্স। যদি দেখো এখানে কী দিয়ে আছে, ইফ তারপর কী আছে সাবজেক্ট তারপর কী আছে হ্যাড, এখানে হ্যাড বসিয়ে দিলাম, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। হ্যাড, তারপরে কি V3 রেস্ট অফ দ্য অবজেক্ট, ওকে। তারপর কি আছে, আবার দেখো সাবজেক্ট উড হ্যাভ, ওকে, V3 তারপর যদি থাকতো আরও থাকতো। তাহলে এই কিন্তু স্ট্রাকচার, আরও কিন্তু এদের দুটো তিনটে স্ট্রাকচার আছে, আমি একটু দেখিয়ে দিই। দেখো আরও কি আছে, যদি এরকম থাকে, যদি ইফ থাকে, এটাকে গেল হ্যাড, যদি ইফ থাকে তারপরে সাবজেক্ট থাকে প্লাস V1 প্লাস আদার, ওকে। আবার কোমা সাবজেক্ট, দেখবে এরকম থাকবে, সাবজেক্ট প্লাস সেক্ষেত্রে হবে শ্যাল অথবা উইল, ওকে, শ্যাল অথবা উইল, তারপরে শ্যাল অথবা উইল V1 প্লাস আদার্স, ওকে। এটা গেল হাইপোথেটিক্যালি পাস্ট, এইটা গেলো V2 হবে, হ্যাঁ এটা V2 হবে, ওকে। নেক্সট দেখে নাও, এইখানে কিন্তু বেস ফর্মটাই হয়ে যায়, তাই তো, হ্যাঁ। নেক্সট দেখো এখানে VB বলা যায়, মানে বেস্ট ফর্ম, ওকে। এটা কিন্তু VB মানে হচ্ছে বেস ফর্ম, মানে V1। নেক্সট দেখো আরেকটাতে কী থাকে, দেখো যদি এরকম থাকে, যদি ইফ, দেখো এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। যদি ধরো ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, ওকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বা আদার্স, অবজেক্টই লিখলাম বা আদার্স, ওকে, প্লাস এটা কমা হয়ে গেল। আবার কি থাকবে, যদি সাবজেক্ট সেক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, এটা শ্যাল অথবা উইল, ওকে। সেক্ষেত্রে হয়ে যাবে কি বলছে, ইফ, সেখানে কিন্তু একটু ভুল হয়ে গেল, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স, যদি এটা থাকে সেক্ষেত্রে যে সাবজেক্ট, সেক্ষেত্রে হয়ে যাবে এখানে উড, এটা হবে না, শ্যাল অথবা উইল হবে না, এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু উড, ওকে, উড। ওহো সরি এক মিনিট, এখানে একটু ভালো করে দেখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 আর আদার্স, ওকে। আর সেক্ষেত্রে হবে কি সাবজেক্ট প্লাস উড প্লাস V2 প্লাস আদার্স, ওকে। তো এটা গেল আমাদের
এটা হচ্ছে, এটা গেল ইফের ব্যবহার, কোথায় কোথায় ইফ বসবে। ওকে, নেক্সট, অ্যামং দ্য ফলোয়িং ফোর চুজ দ্য ডায়লগ। এখানে একটা দিয়েছে কি ফোর, বলছে অ্যামং দ্য ফলোয়িং ফোর চুজ হোয়ার এ ডায়লগ ইজ ফাউন্ড। দেখো এখানে কি হতে পারে, আলমিরাজ, বুক, বোট অ্যান্ড চেয়ার। এখানে চারটে অপশান দিয়ে আছে। ডায়লগ মিন্স কি, কনভারসেশন ইজ ইন আ কি, কনভারসেশন ইন আ বুক, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কী দিয়ে আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স চুজিং দ্য রাইট পার্ট। নো বডি হ্যাজ বি অ্যারেস্টেড ড্যাশ। কী হবে, টিল টুমোরো অ্যাজ ইয়েট ইনফ্রন্ট অ্যাট দ্য ব্যাক সাইড। তাহলে কী বলছে, তাহলে অ্যাজ ইয়েট, এখানে কি, এখানে আগে সেন্টেন্সটা দিয়ে লক্ষ্য করো, নো বডি হ্যাজ অ্যারেস্টেড, এটা একটা সেন্টেন্সই বলতে পারো। ওকে, বা টেন্স যদি আমরা দেখি, এটাকে একটা টেন্সই যদি বলা হয়, তাহলে কী সেন্টেন্স হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে কী হয়ে যাবে, দ্য ওয়ার্ক হ্যাজ নট ইয়েট কমপ্লিটেড, দ্য ওয়ার্ক হ্যাজ নট ইয়েট কমপ্লিটেড, তাহলে কী হবে, অ্যাজ ইয়েট, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blanks with appropriate preposition from the list। এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে দিয়েছে। কী বলছে, হি পারসিস্ট ড্যাশ হোপিং এগেনস্ট হোম ইন অন উইথ ফর। কী হবে এটা, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইল, হোমওয়ার্ক। ওকে, বা তার আগে আমি একটু বলে দিই, পারসিস্টেড বা পারসিস্ট কী হবে, পারসিস্ট। আচ্ছা, পারসিস্ট মানে কি, বা এটা যদি আমি, আচ্ছা এটা আমি করিয়ে দিলাম, চলো, পারসিস্ট এখানে হয়ে যাবে পারসিস্ট ইন। ওকে, তো পারসিস্ট ইন, এই পারসিস্ট ইন মানে তোমাদের কি, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো। পারসিস্ট এখানে কিন্তু ইন বসবে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দ্য পারসিস্ট ইন, এই পারসিস্ট ইনের মানে কি, এটা তোমাদের হোমওয়ার্ক, তোরা কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট, চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য opinions given, written notes used by a lawyer appearing in the court is। এখানে দেখো চারটে অপশান দিয়ে আছে, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, কি দিয়ে আছে, ইউলজি, ব্রিফ, ব্লু বুক আর কমিউনিকিউ। ওকে, তাহলে এখানে দেখো, এখানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ হচ্ছে ব্রিফ। লয়ার সবসময় কি, তারা বিস্তারিতভাবে বলতে পারে। ওকে, তাহলে এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে গেল। ব্রিফ মানে কি, মানে ব্রিফ হলে আমরা বলি না যে ইন শর্ট, সংক্ষিপ্ত করে ওরা বলে দিতে পারে, ইন শর্ট ব্রিফ, তাহলে ইন শর্ট। ওকে, আর ব্লু বুক মানে কি হতে পারে, অফিসিয়াল বুক বলতে পারি না, অফিসিয়াল বুক লিস্টিং গভর্নমেন্ট অফিসিয়াল, যেটাকে আমরা বলে থাকি। আর কমিউনিকিউ মানে হচ্ছে রিপোর্ট। কমিউনিকিউ মানে কি, কমিউনিকিউ মানে হচ্ছে রিপোর্টই, হ্যাঁ রিপোর্টই হবে, রিপোর্ট। ওকে, আর উলগি মানে, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, যদি, হ্যাঁ এটা হতে পারে ট্রিবিউট, হ্যাঁ। নেক্সট দেখো, কমপ্লিট দ্য ইডিয়মস বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো হোয়াইল দ্য সান সাইন্স। কী আছে, অপশান এ গো অ্যাওয়ে, অপশান বি কালেক্ট অল, অপশান সি মেক হে, অপশান ডি কমপ্লিট অল। এখানে কিন্তু সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মেহে, অর্থাৎ কী বলছে, এখানে মেহে হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সি কিন্তু এখানে সঠিক অ্যান্সার। দেখো এখানে গো অ্যাওয়ে মানে কি, ডিপার্ট অথবা লিভ এ প্লেস। গো অ্যাওয়ে মিনিং কি, ডিপার্ট করা। আমরা বলি না যে বেরিয়ে গেছে, তাহলে ডিপার্ট করছে। গো অ্যাওয়ে অথবা লিভ এ প্লেস, অথবা জায়গা থেকে লিভ এ প্লেস। ওকে, লিভ এ প্লেস। আর তাহলে আমরা এইটা কি দেখলাম, আর মেখে মানে হচ্ছে মেক গুড ইউজ ফর দ্য অপরচুনিটি। ওকে, তো আজকে
এইগুলোই ছিল আমাদের প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন, চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে ক্লাসের সমস্ত আপডেট পেতে পারো। ক্লাসের সমস্ত পিডিএফ পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এমজে কেরিয়ার একাডেমি। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো, অথবা সার্চ করতে পারো এমজে কেরিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে। ওকে, ভালো থেকো।